প্রথমত আপনাকে বলি যে চায়নার সঙ্গে যে বাংলাদেশের সম্পর্কটা সেই জিয়া রহমানের হাত ধরে বা সেই সময়ে এদেশে এসেছে। দ্বিতীয় নম্বর যে গণতন্ত্র বলতে যা কিছু বোঝায় বিএনপির সময় হয়েছে, যেটা 1975 সালের 25শে জানুয়ারি এদেশের বহুদলীয় গণতন্ত্র বাতিল করে সাংবিধানিক ভাবে একদলীয় সিস্টেম। প্রধানমন্ত্রী কিন্তু এক্ষেত্রে তার পরিষ্কার যে বক্তব্য গতকালকে বলেছেন, যারা 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতায় এসে সংবিধান লঙ্ঘন করেছে, আর্মির রুলস লঙ্ঘন করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ সংগঠন করেছে, সেই সংগঠন বিএনপির মুখ থেকে গণতন্ত্রের সবক শুনতে হয়। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। 71-এর সমস্যাটা হচ্ছে কি, 71 একটা মাথার মধ্যে বাকশালী তন্ত্র নিয়ে বসে থাকে। যখনই গণতন্ত্রের কথা বলা হবে তখনই তারা মানে চিটবিটি করে উঠবে, মানে শুনতে চাবে না কথা। মানে এটা আপনি বলেছেন, আপনি যেই ঠিক যে প্রসঙ্গটি টেনেছেন, আমি সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি আপনাকে তুলে ধরেছি মাত্র। আমি কিন্তু আমার কোনো বক্তব্য বলিনি। যেমন আমাদের সাংগঠনিক সম্পাদক কথা বলছিল, যদি এই অন স্ক্রিন এটা যদি রিউনিয়ন করা হয়, দেখা যায় আপনি চুপটি করে খুব মধুর সুরে আপনি এটা দেখছিলেন এবং খুব মানে উপভোগ্য হিসাবে মনে করছিলেন, পরম বন্ধু এসেছে। আর আমি যখন কথা বলছি আপনি কেন জানি এটা হুল ফুটানো একটা দৃষ্টি, যাতে আমি কথাগুলো না বলতে পারি। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষণগুলো কি? সংবাদপত্রের স্বাধীনতা, বহু দল কাজ করা, মানুষের নৈতিক এবং মৌলিক অধিকার থাকা, তো সেইগুলো বিএনপির আমলে, জিয়া রহমানের আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো বাতিল করে দিয়েছিলেন, তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। তো যখন দিচ্ছেন এই জিনিসগুলো, সংবাদপত্র যাচ্ছেন, বহু দল দিয়েছেন, আওয়ামী লীগের পুনর্জন্ম, জাসদের পুনর্জন্ম, সিপিবির পুনর্জন্ম, অন্যান্য ইসলামপন্থী দলগুলো পুনর্জন্ম, সেই জায়গাটায় যখন আপনি না গিয়ে যে সামরিকতন্ত্রের কাছে আমাদের শুনতে হবে ছবক, এটা আপনি আবার একটা উপস্থাপক বাইরে গিয়ে আপনি অংশগ্রহণকারী হিসাবে যে ভূমিকাটা আপনি দিলেন, এই জন্য মাঝে মাঝে মনে হয় যে 71টা আসলে কি চাচ্ছে। বাকশাল চাচ্ছে না গণতন্ত্র চাচ্ছে, একদল চাচ্ছে না গণতন্ত্র চাচ্ছে, মত পথ সবগুলোকে বন্ধ করতে চাচ্ছে, মুখে কি কষ্টের দিয়ে লাগাতে চাচ্ছে। তো ভাই এমনি তো আসি কম, আপনারা দেখবেন যে এখানে বছরে একবার দুবার আছে, এটা মাথায় থাকলে এখানে কথা বলার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই, পরিবেশ নাই, মানুষও নাই, সেই জন্য আসি না। তো এখন এখানে আসার পরেও সেটা বারবার যখন আমি বলি না কেন, তারপরে দেখা যাবে যে এইটার মধ্যেই থাকা। সেই জন্য এখানে গণতন্ত্রের কোনো চর্চা নাই, এবং এখানে গণতন্ত্রের কোনো যেহেতু চর্চা নাই, কথা বলার সুযোগ নাই। সে তো এর পক্ষে আপনি প্রধানমন্ত্রীর কথা বলেন, প্রধানমন্ত্রী নিজে অনির্বাচিত, প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রধান নেতৃত্ব। বক্তব্য থেকে এবং আপনি যদি পরে মেপে দেখেন, আপনি যতটুকু সময় পেয়েছেন, ঠিক এটা সময়ের ব্যাপার না তো। আমি আপনার 1 ঘন্টা দিলেও আপনি কোনো কথা নেই, আপনি এই যে ফোরাম কাটা বলেন না, সেই ফোরাম কাটাটা বন্ধ করলে পরে আমার তো কোনো কথা বলতাম না। আচ্ছা, এখন প্রধানমন্ত্রী একটা প্রসঙ্গ অবতারণা করেছেন, এটা পরেও বলতে পারতেন, এই প্রসঙ্গে অবতারণা করেছেন, এই প্রসঙ্গে তিনি অবতারণা করেছেন। কালকে ওনার প্রসঙ্গটা কি? ওনার প্রসঙ্গ হচ্ছে দেশে গণতন্ত্র নাই বলে নালিশ করে আসে, এই তো বক্তব্য। আপনি তার জবাব দিচ্ছিলেন, আপনি যদি জবাব দেন তাহলে তো আমাকে সেই উনি কি বলছেন সেটা তো আমার উপস্থাপন করবার দায়িত্ব রয়েছে। 100 বার আপনি দেবেন, একটা জায়গায় আপনি কথা শেষ হলে আপনি সেটা বলতে পারেন। আচ্ছা, আপনি যখন এটা মানুষ যখন সুর তুলছে, গান করছে, কবিতা লিখছে, তার ভিতরে যখন ফোরাম কাটবেন, তার কবিতাও লেখা হবে না, গানও গাওয়া হবে না, বলাও হবে না, তখন আপনি উপস্থাপক না, আপনি তখন বাধাকারী, বাধা সৃষ্টিকারী একটা ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। আমি জানি এটি একটি ভঙ্গি, আমি জানি সবসময় শুরুতেই যদি আমরা বলে রাখি উপস্থাপক খারাপ, তাহলে উপস্থাপক নিশ্চয়ই খারাপ হবেন, এবং খারাপ হবার কারণে তিনি কম আক্রমণ করবেন। যারা দর্শক সামনে আছে, ভালো করে বুঝতে পারবেন। আমার মনে আরেকজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাকে আমরা অনবোর্ড করি। রুহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। একটা বিরতির সময় সত্যি হয়েছে, অন্য কোনো কারণে নাই। থাকবেন সঙ্গে।